বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফঈল বা 2 নম্বর ফর্ম, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম, বাবে ইফআল বা 4 নম্বর ফর্ম এবং বাবে তাফাউল বা 5 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়ার রূপান্তর শেষ করে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের দুর্বল ক্রিয়া রূপান্তর শুরু করেছি। ইতিমধ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ 5 ও 6 নম্বর ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুদারেতে জবর এবং আইন কালিমাতে জবর। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি গ্রুপের ন্যায় বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আওতাধীন আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের জন্য নির্ধারিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আত-তাশাউরু, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে শিন, ওয়াও, র। যেহেতু আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও আছে, অতএব এই মাজদারটি আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত। মাজদার আর তাশাউরুর অর্থ হচ্ছে পরামর্শ করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার আর তাসাউবুরু এর ফা কালিমা হচ্ছে শিন, আইন কালিমায় ওয়াও, লাম কালিমায় র। তাহলে 3 নম্বর ফর্ম গঠন করতে গেলে ফা ফা কালিমাতে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমাতে জবর অতএব ওয়ার উপরে জবর, আর লাম কালিমায় জবর দিয়ে ওয়ারা। এটা হলো 3 নম্বর ফর্ম, কিন্তু আমাদের চূড়ান্ত উদ্দেশ্য হলো 6 নম্বর ফর্ম গঠন করা। তাহলে 6 নম্বর ফর্ম গঠন হবে 3 নম্বর ফর্মের শুরুতে একটি জবরযুক্ত তা যুক্ত করলেই 6 নম্বর ফর্ম গঠিত হয়ে গেল। তাহলে ওয়ারা, এটা হলো 3 নম্বর ফর্ম। এর পূর্বের জবরযুক্ত তা যোগ করে 6 নম্বর ফর্মের চূড়ান্ত বাবে তাফাউল এর আজওয়াফের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল তাসাওয়ারা। আমি আপনাদের উদ্দেশ্যে এখন এটার গঠনটা উপস্থাপন করছি। মাজদার আর তাসাউরু এর শুরুতে জবরযুক্ত তা এবং জবরযুক্ত ফা কালিমা শিন এর পর খালি আলিফ, আইন কালিমায় ওয়ার উপরে জবর এবং লাম কালিমায় রয়ের উপর জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়েবের মাদি গঠন করা হলো তাসাওয়ারা। যেহেতু মাজদার আর তাসাওয়ারু অর্থ পরামর্শ করা, তাহলে তাসাওয়ারা এর অর্থ হলো সে একজন পুরুষ পরামর্শ করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল ফর্মের আজওয়াফের মাজিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটার এর গঠনটা উপস্থাপন করেছিলাম। তাসাওয়ারা, সে একজন পুরুষ পরামর্শ করেছে। দ্বিবচন হবে লাম কালিমায় আলিফ মাদ করে তাসাওয়ার, তারা দুইজন পুরুষ পরামর্শ করেছে। বহুবচন তাসাওয়ারু, লাম কালিমাতে ওয়াও মাদ করে তাসাও তাস- তাসাওয়ারু, তারা সকল পুরুষ পরামর্শ করেছে। এবারে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তাসাওয়ারত, সে একজন মহিলা পরামর্শ করেছে। তাসাওয়ারতা, তারা দুইজন মহিলা পরামর্শ করেছে। তাসাওয়ারনা, তারা সকল মহিলা পরামর্শ করেছে।
প্রতিটি ক্রিয়ার মাদিয়ের এই 6 নম্বর ফর্ম অর্থাৎ জমা মুয়ান্নাস গয়বের এই শেষে একটা জবরযুক্ত নুন আসে, যেটি হলো বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্য অন্য ক্রিয়াগুলি গঠিত হয়। তাহলে তাসাওয়ার এর সঙ্গে যদি আমি তা যুক্ত করি তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে তাসাওয়ার্তা। তাহলে থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে এই যে 6 নম্বরের তাসাওয়ার এর সঙ্গে তা যুক্ত করে ওয়াহিদ মুজাক্কার হাজির তাসাওয়ার্তা। তুমি একজন পুরুষ পরামর্শ করেছো। তাসাওয়ার তুমা, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করেছো। তাসাওয়ার তুম, তোমরা সকল পুরুষ পরামর্শ করেছো। এবার স্ত্রীলিঙ্গ, তাসাওয়ারতি, তুমি একজন মহিলা পরামর্শ করেছো। তাসাওয়ার তুমা, তোমরা দুইজন মহিলা পরামর্শ করেছো। তাসাওয়ার তুন্না, তোমরা সকল মহিলা পরামর্শ করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হলো তাসাওয়ারতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসাওয়ারতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করেছি। বহুবচনের পুলিঙ্গ হবে তাসাওয়ারনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসাওয়ারনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করেছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়ব যেটা গঠনটা দেখিয়েছিলাম, তাসা ওরা, সে একজন পুরুষ পরামর্শ করেছে। তাসা ওর, তারা দুইজন পুরুষ পরামর্শ করেছে। তাসাওয়ারু, তারা সকল পুরুষ পরামর্শ করেছে। এবার স্ত্রীলিঙ্গ, তাসাওয়ারত, সে একজন মহিলা পরামর্শ করেছে। তাসাওয়ারত অরতা, তারা দুইজন মহিলা পরামর্শ করেছে। তাসাওয়ারনা, তারা সকল মহিলা পরামর্শ করেছে। আবারও সেই একই কথার পুনরাবৃত্তি। এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী অন্যান্য ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে গয়ব থেকে হাজির এর ওয়াহিদ মুজাক্কার হাজির গঠনে এই তাসাওয়ার এর সঙ্গে তা যুক্ত করে তাসাওয়ারতা, তুমি একজন পুরুষ পরামর্শ করেছো। তাসাওয়ার তুমা, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করেছো। তাসাওয়ার তুম, তোমরা সকল পুরুষ পরামর্শ করেছো। এবার স্ত্রীলিঙ্গ, তাসাওয়ারতি, তুমি একজন মহিলা পরামর্শ করেছো। তাসাওয়ার তুমা, তোমরা দুইজন মহিলা পরামর্শ করেছো। তাসাওয়ার তুন্না, তোমরা সকল মহিলা পরামর্শ করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। প্রথমে এক বচন পুলিঙ্গ তাসাওয়ারতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসাওয়ারতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করেছি। বহুবচন পুলিঙ্গ তাসাওয়ারনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসাওয়ারনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে ওই মাদির মতো একইভাবে ফা কালিমা, আহ, ফা কালিমার পরে একটি মানে 3 নম্বর ফর্ম গঠনে খালি আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমা, লাম কালিমা। এখন ফা কালিমায় মাজদার আর তাসাউরুর ফা কালিমা শিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমায় ওয়াইয়ের উপরে জবরযুক্ত ওয়াও, আর লাম কালিমায় জবরযুক্ত র। এটা হলো বাবে মুফালা বা 3 নম্বর ফর্ম গঠিত হইলো। এখন এখান থেকে 6 নম্বর ফর্মের মাদি গঠন করতে গেলে এই ফা কালিমার শুরুতে একটা অতিরিক্ত জবরযুক্ত তা আনতে হবে। জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা জবরযুক্ত আলিফ, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, লাম কালিমায় জবরযুক্ত র। তাসাওয়ারা, এটা হলো বাবে তাফাউল বা 6 নম্বর পর্বের মাদি গঠিত হইলো। এখন এখান থেকে মুদারে গঠন করতে গেলে এই যে অতিরিক্ত জবরযুক্ত তার পূর্বে আলামতে মুজারে, তো আলামতে মুজারে 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া,
মানে গয়েবের জন্য, হাজিরের জন্য তা, মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সনের জন্য এক বচনে আলিফ, বহু বচনে নুন, চারটার যে কোনো একটি এনে গঠন করা যায়। আমি থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে হবে জবর, এই জন্য ইয়ার উপরে জবর। 6 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জবর, অতএব মাদিতে যেটা আইনের উপর জবর ছিল মুজারের গঠনেও আইন কালিমায় ওয়ার উপরে জবর। এইবার মাদিতে লাম কালিমা যেটা জবর ছিল মুজারে আসলে সেটা লাম কালিমায় পেশ হয়ে যাবে, অতএব রয়ের উপরে পেশ দিয়ে আমাদের চূড়ান্ত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মুদারের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো ইয়াতাশাওয়ারু। ইয়াতাশাওয়ারু, ইয়াতাশাওয়ারু, দুঃখিত, ওয়ার উপর তাসদিদ দিয়ে উচ্চারিত হয়েছে, ইয়াতাশাওয়ারু। আমরা একটু গঠনটা দেখি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আর তাসাউরু এর ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা ও ফা কালিমাতে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি খালি আলিফ, আর লাম কালিমাতে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করেছে ইয়াতাশাওয়ারু। যেহেতু মাজদার আর তাসাউর অর্থ পরামর্শ করা, তাহলে ইয়াতাশাওয়ারু এর অর্থ হবে সে একজন পুরুষ পরামর্শ করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের মুদারের গঠন দেখিয়েছিলাম। ইয়াতাশাওয়ারু, সে একজন পুরুষ পরামর্শ করবে। দ্বিবচনে কি হবে? লাম কালিমায় আলিফ মাত করে শেষে একটা জের যুক্ত নুন, তাহলে ইয়াতাশাওয়ারানি, তারা দুইজন পুরুষ পরামর্শ করবে। বহুবচনে লাম কালিমায় ওয়াও মাদ হয়ে ওয়াও মাদের পরে একটি জবরযুক্ত নুন, তাহলে ইয়াতাশাওয়ারুনা, তারা সকল পুরুষ পরামর্শ করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাঝখানে একটি কথা বলে রাখি। এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের ভিতরে মানে কোনো দুর্বল ক্রিয়ার জন্য কোনো কায়দার প্রয়োজন নাই। এটা কায়দা বিহীনই এটা রূপান্তর করা সম্ভব, এই জন্য এখানে কোনো কায়দার প্রয়োগ নাই। তাহলে এখন আহ মুজাক্কারের পরে মুয়ান্নাস গঠন করব আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে। তাতাশাওয়ারু, সে একজন মহিলা পরামর্শ করবে। তাতাশাওয়ারানি, তারা দুইজন মহিলা পরামর্শ করবে। ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা পরামর্শ করবে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে পুলিঙ্গ, তাতাশাওয়ারু, তুমি একজন পুরুষ পরামর্শ করবে। তাতাশাওয়ারানি, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করবে। তাতাশাওয়ারুনা, তোমরা সকল পুরুষ পরামর্শ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাতাশাওয়ারিনা, তুমি একজন মহিলা পরামর্শ করবে। তাতাশাওয়ারানি, তোমরা দুইজন মহিলা পরামর্শ করবে। তাতাশাওয়ারনা, তোমরা সকল মহিলা পরামর্শ করবে। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তো প্রথমে হলো এক বচন, যার আলামতে মুজার হলো আলিফ। আলিফ ব্যবহার করে পুলিঙ্গ হবে আতাশাওয়ারু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতাশাওয়ারু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচনের পুলিঙ্গ হবে নাতাশাওয়ারু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতাশাওয়ারু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করব।
পার্সন ওয়াইজের পরে এবার আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াতাশাওয়ারু, সে একজন পুরুষ পরামর্শ করবে। ইয়াতাশাওয়ারানি, তারা দুইজন পুরুষ পরামর্শ করবে। ইয়াতাশাওয়ারুনা, তারা সকল পুরুষ পরামর্শ করবে। এবার স্ত্রীলিঙ্গ, তাতাশাওয়ারু, সে একজন মহিলা পরামর্শ করবে। তাতাশাওয়ারানি, তারা দুইজন মহিলা পরামর্শ করবে। ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা পরামর্শ করবে। গয়বের পরে এবার হাজির। প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার হাজির। তাতাশাওয়ারু, তুমি একজন পুরুষ পরামর্শ করবে। তাতাশাওয়ারানি, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করবে। তাতাশাওয়ারুনা, তোমরা সকল পুরুষ পরামর্শ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাতাশাওয়ারিনা, তুমি একজন মহিলা পরামর্শ করবে। তাতাশাওয়ারানি, তোমরা দুইজন মহিলা পরামর্শ করবে। তাতাশাওয়ারনা, তোমরা সকল মহিলা পরামর্শ করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলো এক বচন পুলিঙ্গ। এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আতাশাওয়ারু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, আতাশাওয়ারু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরামর্শ করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাতাশাওয়ারু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ, নাতাশাওয়ারু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরামর্শ করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুজারের ক্ষেত্রে আপনাদেরকে দুটি জিনিস দেখাই। একটি হলো এই ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, এই দুইটার একই গঠন, দুইটি তাতাশাওয়ারু। এই তাতাশাওয়ারু দ্বারা বোঝানো হচ্ছে যে একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে সে একজন মহিলা পরামর্শ করবে। আর এই তাতাশাওয়ারু দ্বারা একজন উপস্থিত পুরুষকে বলা হচ্ছে যে তুমি একজন পুরুষ পরামর্শ করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝানো যাবে, মানে বুঝতে হবে যে এইটা কি অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটা করতে হবে। এই দুইটি হলো এক বচন। আর তিনটি দ্বিবচন ক্রিয়ার গঠন একই, যেটি হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব। এই তিনটিরই একই আরবি, তাতাশাওয়ারানি। এই তাতাশাওয়ারানি দ্বারা বোঝানো হচ্ছে যে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা পরামর্শ করবে। এই তাতাশাওয়ারানি দ্বারা বোঝানো হচ্ছে যে উপস্থিত দুজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুইজন পুরুষ পরামর্শ করবে। আর এই তাতাশাওয়ারানি দ্বারা মানে বোঝানো হচ্ছে উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা দুইজন মহিলা পরামর্শ করবে। এটারও এই একইভাবে বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফরে আজওয়াফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। আর আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আগে আমাদের প্রথমে মুদারে গঠন করতে হবে। তাহলে মুদারে গঠন করতে গেলে আলামতে মুদারে ফা কালিমার পূর্বে 6 নম্বর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমা এবং লাম কালিমা। আমরা যেহেতু আমরের দুই ভাগ, প্রথমে সেকেন্ড পার্সন গঠন করব, অতএব সেকেন্ড পার্সন গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করব।
আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী যেহেতু আলামতে মুজারে জবর, অতএব এখানে তায়ের উপরে জবর। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে একটি অতিরিক্ত তা, এই তাটি হচ্ছে আলামতে মুদারে সেকেন্ড পার্সনের। আর এই জবরযুক্ত তা হচ্ছে 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে, মানে 3 নম্বর ফর্মের পূর্বে যে তা যুক্ত করে 6 নম্বর ফর্ম গঠন হয়েছে, সেই তা হলো এটি। তাহলে ফা কালিমা আর তাসাউরু মাজদারে ফা কালিমা শিন, শিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জবর হয়, ওয়ায়ের উপরে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে, রয়ের উপরে পেশ দিয়ে তাতাসা অরু। এটা বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হলো। এখান থেকে এখন সেকেন্ড পার্সনের আমরা আমর গঠন করব। তো সেকেন্ড পার্সনের আমর আমরা গঠন করি আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে করি। আলামতে মুযুক্ত করে জবরযুক্ত তা, ফা কালিমায় শিনের উপরে জবর, খালি আলিফ, আইন কালিমায় ওয়ার উপরে জবর, আর লাম কালিমায়, এখানে যেহেতু আমরা আমর গঠন করতেছি, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, আমর এবং নাহিতে এসে লাম কালিমায় 5টি ক্রিয়ার ক্ষেত্রে এটা সুকুন হয়ে যায়। যে জিনিসগুলি আমি আপনাদেরকে অন্য অন্য ক্রিয়ার ন্যায় যখন 14টি ক্রিয়া একসঙ্গে দেখাবো তখন আবার দেখাবো। লাম কালিমায় মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল সেটা আমরে এসে লাম কালিমায় সুকুন হয়ে যাবে। আর একটি বিষয় হলো, এই যে আলামতে মুজারে বিলুপ্ত করে পরবর্তী অক্ষর জবরযুক্ত তা থাকায় এটি পড়তে কোনো অসুবিধা নাই, এই জন্য এখানে হামজাতুল ওয়াসল আনার কোনো প্রয়োজন নাই। অতএব আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল তাসাওয়ার। পরে বলছি তাসাওয়ার। আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাতাসাওয়ারু এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমা হরফে ইল্লাত না হয়, হরফে ইল্লাত মানে হচ্ছে দুর্বল অক্ষর, তা সুকুনযুক্ত করে তাতাসাওয়ারু থেকে আমরের হাজির গঠন করা হলো চূড়ান্ত হাজির তাতাসাওয়ার। যেহেতু মাজদার আর তাসাওয়ারু অর্থ পরামর্শ করা, তাই তাসাওয়ার এর অর্থ হইল তুমি একজন পুরুষ পরামর্শ করো। যেহেতু সেকেন্ড পার্সন আমরা সরাসরি আদেশ করতে পারি, অতএব তুমি একজন পুরুষ পরামর্শ করো। সেকেন্ড পার্সনের পরে এবার আমরা থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনের আমর গঠন করব। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আলিফ এবং নুন। এই 3টি আলামতে মুজারে যে কোনো একটি দিয়ে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করে আগে মুজারেটা গঠন করছি। তাহলে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, ইয়ার উপরে জবর। আর 3 নম্বর ফর্মের শুরুতে জবরযুক্ত অতিরিক্ত তা যুক্ত করে 6 নম্বর ফর্মের গঠন। ফা কালিমায় জবরযুক্ত শিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জবর হয়, ওয়াওর উপরে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় রয়ের উপরে পেশ ইয়াতা শাহ ওয়ারু। এইটা বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গয়েবের এক বচন, তো ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল। সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গিয়ে আমরা আলামতে মুজারি বিলুপ্ত করে গঠন করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আপনারা জানেন যে আলামতে মুজারি বিলুপ্ত করতে হয় না। এই আলামতে মুজারির শুরুতে একটি আমরের লি যুক্ত করতে হয়। অতএব লি, জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে ওয়ার উপরে জবর। এখন যেহেতু আমরা আমর গঠন করছি, অতএব 5টি ক্রিয়ার ক্ষেত্রে যেখানে মুদারেতে লাম কালিমায় পেশ ছিল, সেটা আমরের ক্ষেত্রে এসে লাম কালিমায় সুকুন হয়ে যাবে। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠিত হলো লিয়াতাশাওয়ার। আমরা একটু গঠনটা দেখি।
মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ছিল ইয়াতাশাওয়ারু। এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমা রটি হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর না হয় তা সুকুন যুক্ত করে ইয়াতাশাওয়ারু থেকে আমরের গয়বটা গঠন করা হলো লি ইয়াতাশাওয়ার। যেহেতু মাজদার আর তাসাওয়ারু অর্থ পরামর্শ করা, তাহলে লি ইয়াতাশাওয়ার অর্থ হবে সে একজন পুরুষ যেন পরামর্শ করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশও যেমন করা যায় না, নিষেধও করা যায় না, এই জন্য এখানে তর্জমায় একটু যেন কথাটি এসেছে। সে একজন পুরুষ যেন পরামর্শ পরামর্শ করে। এবার আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমর এবং থার্ড পার্সনের আমর উভয়টি গঠন দেখিয়েছি। তো প্রথমে থার্ড পার্সন হবে লি ইয়াতাশাওয়ার, সে একজন পুরুষ যেন পরামর্শ করে। লি ইয়াতাশাওয়ার, এখানে মুদারেতে ছিল ইয়াতাশাওয়ারানি, একটা মাদের পরে জের যুক্ত নুন ছিল। এখানে মুদারেতে যেটা জের যুক্ত নুন ছিল আমর করার ক্ষেত্রে, শুধু আমর না, নাহির ক্ষেত্রে এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে আর শুরুতে লি যুক্ত করে দ্বিবচন এবং বহুবচনের ওয়াও মাদের পরে নুন বিলুপ্ত করে, এইভাবে এগুলি 7টি ক্রিয়ার ক্ষেত্রে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। যেটা আমি আপনাদেরকে যখন 14টা ক্রিয়া দেখাবো অন্যান্য ক্রিয়ার ন্যায় এটাও তখন দেখানো হবে, শুধু এখানে মাদের নুনটি বিলুপ্ত হয়ে যাবে আমর গঠনে। আবারও বলছি, লি ইয়াতাশাওয়ার, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ করে। লি ইয়াতাশাওয়ারু, এখানে মুদারে ছিল ইয়াতাশাওয়ারুনা, এখানেও মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে আর আলামতে মুজারের পূর্বে লি যোগ করে আমর গঠিত হয়েছে। লি ইয়াতাশাওয়ারু, তারা সকল পুরুষ যেন পরামর্শ করে। স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাতাশাওয়ার, সে একজন মহিলা যেন পরামর্শ করে। লি তাতাশাওয়ার, তারা দুইজন মহিলা যেন পরামর্শ করে। লি ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা যেন পরামর্শ করে। এই যে আহ জমা মুয়ান্নাস গয়ব বা 6 নম্বর ক্রিয়াটি, এটি হলো 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনি আছে যা অপরিবর্তনীয়। এটা মুজারেতে ছিল ইয়াতাশাওয়ারনা, এটার মধ্যে কোনো প্রকার পরিবর্তন হয়, শুধুমাত্র আমর গঠনে শুরুতে একটা লি যুক্ত করে আমর গঠিত হয়েছে লি ইয়াতাশাওয়ারনা। এটা যেহেতু মাবনি, 2টা মাবনির প্রথম মাবনি, এই জন্য এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাহলে লি ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা যেন পরামর্শ করে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমর উপস্থাপন করছি, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম। তাশাওয়ার, তুমি একজন পুরুষ পরামর্শ করো। তাশাওয়ার, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো। এখানেও এই দ্বিবচন বহুবচন এগুলোর মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। তাশাওয়ার, তাশাওয়ার, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো। তাশাওয়ারু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত ক্রিয়া তাশাওয়ারি, এখানেও মাদের পরে ইয়ামাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। তাশাওয়ারি, তুমি একজন মহিলা পরামর্শ করো। তাশাওয়ার, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো। তাশাওয়ারনা, তোমরা সকল মহিলা পরামর্শ করো। এটা 14টি ক্রিয়ার দ্বিতীয় মাবনি। এটা মুজারেতে ছিল তাতাশাওয়ারনা, যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়, শুধু সেই কারণে তাটি বিলুপ্ত হয়েছে, আর অন্যান্য জিনিস অন্যান্য গঠনগুলি অপরিবর্তনীয় অপরিবর্তনীয়। তাইলে তাশাওয়ারনা, তোমরা সকল মহিলা পরামর্শ করো।
সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি ইয়াতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি ইয়াতাশাওয়ার, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাতাশাওয়ার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর উপস্থাপন করেছিলাম লি ইয়াতাশাওয়ার, সে একজন পুরুষ যেন পরামর্শ করে। লি ইয়াতাশাওয়ার, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ করে। লি ইয়াতাশাওয়ারু, তারা সকল পুরুষ যেন পরামর্শ করে। পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ লি তাতাশাওয়ার, সে একজন মহিলা যেন পরামর্শ করে। লি তাতাশাওয়ার, তারা দুইজন মহিলা যেন পরামর্শ করে। লি ইয়াতাশাওয়ারনা, দুইটা মাবনির প্রথম মাবনি লি ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা যেন পরামর্শ করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। হাজিরের আমর এর গঠন আপনাদেরকে উদ্দেশ্য, এক বচনটা ওয়াহিদ মুজাক্কার হাজির আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম। তাশাওয়ার, তুমি একজন পুরুষ পরামর্শ করো। তাশাওয়ার, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো। তাশাওয়ারু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত আমর। তাশাওয়ারি, তুমি একজন মহিলা পরামর্শ করো। তাশাওয়ার, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো। এবার দ্বিতীয় মাবনি তাশাওয়ারনা, তোমরা সকল মহিলা পরামর্শ করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো মুতাকাল্লিম। এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আতাশাওয়ার, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাতাশাওয়ার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ করি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে যে জিনিসটি উপস্থাপন করতে চাই, যেটা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে এই যে পাঁচটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়ব, ওয়াহিদ দুঃখিত, ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, এই পাঁচটি ক্রিয়ার মুদারেতে লাম কালিমাতে যেটা পেশ ছিল, এটা আমর এবং নাহি উভয় ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়ে যাবে। এই ক্রিয়ার লাম কালিমায় দুর্বল অক্ষর না হয়, এটি বিলুপ্ত হয় নাই, সুকুন যুক্ত হয়েছে। এই পাঁচটি ক্রিয়ার পরে এইবার হলো এই সাতটি ক্রিয়া। এটি হলো তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই সাতটি ক্রিয়ার মানে কোনোটার পরে আলিফ মাদের পরে নুন ছিল, কোনোটার ওয়াও মাদের পরে নুন ছিল, কোন একমাত্র এইটার হলো ইয়া মাদের পরে নুন। এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। একইভাবে নাহিও এই সাতটি ক্রিয়ার মাদের পরে নুন বিলুপ্ত হয়ে নাহিও গঠিত হবে। তাহলে পূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি পাঁচটি ক্রিয়া যার লাম কালিমাতে সুকুন, আর এই সাতটি ক্রিয়া যার মাদের পরে নুনগুলি বিলুপ্ত, এই 7 5 12টি। আর অবশিষ্ট থাকে দুইটি, যে দুইটি হলো মাবনি, একটা হলো জমা মুয়ান্নাস গয়ব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই হলো মোট 14টি ক্রিয়া।
আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরের ন্যায় নাহি ও মুদারের থেকে গঠিত হয়, অতএব আমাদের প্রথমে আগে মুদারে গঠন করা লাগবে। আমরা এখানে আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের আলিফ এবং নুন যে কোনো একটি দিয়ে গঠন করতে পারি। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আহ, আজওয়াফের গঠন 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, এটি হলো আলামতে মুজারে। আর 3 নম্বর ফর্মের শুরুতে অতিরিক্ত জবরযুক্ত তা দ্বারা 6 নম্বর ফর্ম গঠন। ফা কালিমায় শিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জবর হওয়ার কারণে ওয়ার উপরে জবর, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে রয়ের উপরে পেশ। তাতা শাওয়ারু, এটি মুদারে গঠিত হলো। এখান থেকে আমরা নাহি গঠন করব। আমর গঠনে দুই প্রকার গঠন করেছিলাম, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত না করে। নাহিতে 14টি ক্রিয়ার কোথাও আলামতে মুজারে বিলুপ্ত নাই, এর শুরুতে একটা নাহিয়ের লা আনতে হবে। তাহলে নাহিয়ের লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, 6 নম্বর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে 3 নম্বর ফর্মের শুরুতে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, আর ফা কালিমায় শিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে আইন কালিমায় জবরযুক্ত ওয়াও। আর এটি যেহেতু লা দ্বারা আমরা নাহি গঠন শুরু করেছি, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় রয়ের উপরে পেশ ছিল, নাহি গঠনে লাম কালিমার উপরে সুকুন করে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের চূড়ান্ত আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাতাশাওয়ার। লা তাতাশাওয়ার, আমি আপনাদের উদ্দেশ্যে একটু এর গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাতাশাওয়ারু এর শুরুতে নাহিয়ে লাইনে এবং লাম কালিমার র হচ্ছে হরফ ইল্লাত না হয়, অর্থাৎ দুর্বল অক্ষর না হয়, সাকিন যুক্ত করে তাতাশাওয়ারু থেকে নাহি গঠন করা হলো লা তাতাশাওয়ার, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। সেকেন্ড পার্সনে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়, অর্থাৎ লা তাতাশাওয়ার, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের রূপান্তরগুলি উপস্থাপন করছি। বরাবরের ন্যায় প্রথমে থার্ড পার্সন বা গায়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির এর নাহি গঠন উপস্থাপন করেছি, কিন্তু আমরা যেহেতু শুরু করব থার্ড পার্সন দিয়ে, অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গায়েব হবে লা ইয়াতাশাওয়ার, সে একজন পুরুষ যেন পরামর্শ না করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি নিষেধও করা যায় না, আদেশও করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য তর্জমা যেন কথাটি আনতে হবে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আবারও বলছি, লা ইয়াতাশাওয়ার, সে একজন পুরুষ যেন পরামর্শ না করে। লা ইয়াতাশাওয়ার, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ না করে। লা ইয়াতাশাওয়ারু, তারা সকল পুরুষ যেন পরামর্শ না করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারি ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাতাশাওয়ার, সে একজন মহিলা যেন পরামর্শ না করে। লা তাতাশাওয়ার, তারা দুইজন মহিলা যেন পরামর্শ না করে। এবার দুইটি মাবনির প্রথম মাবনি লা ইয়াতাশাওয়ারনা, মুজারেতে ছিল ইয়াতাশাওয়ারনা, এটার কোন রকম পরিবর্তন না করে শুরুতে নাহিয়ে লা যোগ করে নাহি গঠিত হয়েছে লা ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা যেন পরামর্শ না করে। থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজির উপস্থাপন করছি, যার গঠনটা আপনাদেরকে দেখিয়েছিলাম। লা তাতাশাওয়ার, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। লা তাতাশাওয়ার, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো না।
লা তাতাশাওয়ারু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাতাশাওয়ারি, তুমি একজন মহিলা পরামর্শ করো না। লা তাতাশাওয়ার, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো না। লা তাতাশাওয়ারনা, এটা হলো দ্বিতীয় মাবনি। এটা মুদারিতে ছিল তাতাশাওয়ারনা, এনে কোনো রূপ পরিবর্তন না করে শুরুতে নাহিয়ে লা যুক্ত করে নাহি গঠিত হয়েছে লা তাতাশাওয়ার অর্না, তোমরা সকল মহিলা পরামর্শ করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা তাত লা আতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতাশাওয়ার, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতাশাওয়ার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, আলামতে মুজারে ইয়া ব্যবহার করে লা ইয়াতাশাওয়ার, হে একজন পুরুষ যেন পরামর্শ না করে। লা ইয়াতাশাওয়ার, তারা দুইজন পুরুষ যেন পরামর্শ না করে। লা ইয়াতাশাওয়ারু, তারা সকল পুরুষ যেন পরামর্শ না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তাতাশাওয়ার, সে একজন মহিলা যেন পরামর্শ না করে। লা তাতাশাওয়ার, তারা দুইজন মহিলা যেন পরামর্শ না করে। লা ইয়াতাশাওয়ারনা, তারা সকল মহিলা যেন পরামর্শ না করে। সেকেন্ড পারসন আলামতে মুজারে তা ব্যবহার করে লা তাতাশাওয়ার, তুমি একজন পুরুষ পরামর্শ করো না। লা তাতাশাওয়ার, তোমরা দুইজন পুরুষ পরামর্শ করো না। লা তাতাশাওয়ারু, তোমরা সকল পুরুষ পরামর্শ করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়া বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাতাশাওয়ারি, তুমি একজন মহিলা পরামর্শ করো না। লা তাতাশাওয়ার, তোমরা দুইজন মহিলা পরামর্শ করো না। লা তাতাশাওয়ারনা, তোমরা সকল মহিলা পরামর্শ করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতাশাওয়ার, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরামর্শ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাতাশাওয়ার, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতাশাওয়ার, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরামর্শ না করি। নাহি এর পরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াবের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই আমর এবং নাহির মতো মুদারের থেকে গঠিত হয়, অতএব শুরুতে আমাদের মুদারে গঠিত হবে। তার আগে প্রথমে আগে 6 নম্বর ফর্ম গঠন করতে 3 নম্বর ফর্মের শুরুতে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমা লাম কালিমা। অতএব অতিরিক্ত জবরযুক্ত তা, মাজদার আর তাসাউরের ফা কালিমায় শিন হওয়ায় জবরযুক্ত শিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও, আর লাম কালিমাতে রয়ের পর, এটা হলো মাদি গঠিত হইলো। এখন মুজারে গঠন করতে গেলে এই অতিরিক্ত তায়ের পূর্বে আলামতে মুজারে আনতে হবে। আলামতে মুজারে চারটার যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি এবং বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় ইয়ার উপরে জবরযুক্ত ইয়া, 6 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে আইন কালিমায়
জবর, অতএব ওয়ার উপরে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব মাজিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুদারের গঠনে লাম কালিমায় পেশ হয়ে যাবে। তাহলে ইয়াতা শাহ অরু, এটা মুদারে হইল। এখন এই মুদারের থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। ইসমে ফাইল গঠন করতে গেলে এই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনতে হয়। রফা মানে পেশ, মারফু মানে পেশ বিশিষ্ট, মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম। তাহলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পরিবর্তে একটা পেশযুক্ত মিম, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। এইবার আইন কালিমায় যেটা মুদারেতে জবর ছিল, ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য হইল কেবলমাত্র আইন কালিমা। ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। তাহলে আমরা যেহেতু ইসমে ফাইল গঠন করছি, আইন কালিমায় জের হলে মুদারিতে জেলা ওয়ার উপরে জবর ছিল, ইসমে ফাইল গঠন করতে এখানে ওয়ার নিচে জের আসবে। আর আরেকটা জিনিস হলো, মাদিতে লাম কালিমায় হয় জবর, মুদারেতে হয় লাম কালিমায় পেশ, পাঁচটি ক্রিয়ার ক্ষেত্রে, এক বচনগুলির ক্ষেত্রে। আমর এবং নাহিতে হয় লাম কালিমায় সুকুন, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে হয় লাম কালিমায় দুই পেশ। তাহলে মুদারেতে যেটা রয়ের উপরে পেশ ছিল, ইসমে ফাইল গঠন করতে গেলে রয়ের উপরে দুই পেশ দিয়ে চূড়ান্ত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের চূড়ান্ত গঠিত হইল মুতাশাওয়িরুন। আবারও বলছি, মুতাশাওয়িরুন। আমি একটু আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব মূল ইয়াতা শাওয়ারু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমাতে জের আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াতা শাওয়ারু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুতাশাউইরুন। মুতাশাউইরুন যেহেতু মাজদার আর তাশাউর অর্থ হলো পরামর্শ করা, অতএব মুতাশাউইরুন অর্থ হবে পরামর্শকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তরগুলি স্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলে রূপান্তরে 6টি এসএম, 3টি পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, তিনজন পুরুষ কর্তা অথবা তিনজন মহিলা কর্তা, এক বচন দ্বিবচন বহুবচন। এখানে ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করতে প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন দেখিয়েছিলাম মুতাশাউইরুন, পরামর্শকারী একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? এটা মুজারের মতো হবে মুতাশাউইরনি, লাম কালিমায় আলিফ মাদ হয়ে জের যুক্ত নুন আসবে। তাহলে মুতাশাউইরনি, পরামর্শকারী দুইজন পুরুষ, মুতাশাউবিরুনা, পরামর্শকারী সকল পুরুষ। এইবার আমরা এক বচন স্ত্রীলিঙ্গ গঠন করব অন্যান্য ক্রিয়ার ন্যায়। এই এক বচন পুলিঙ্গ শেষে একটা স্ত্রীলিঙ্গের আলামত গোলতা যুক্ত করব। এই গোলতার উপর লাম কালিমার দুই পেশটা নিয়ে আসবো আমরা। তাহলে লাম কালিমা খালি হয়ে যাওয়ায় সহজ পন্থা হচ্ছে জবর দিয়ে। তাহলে মুতাশাউবিরাতুন, এইটাই হলো ওয়াহিদ মুয়ান্নাস। তাহলে এক বচন স্ত্রীলিঙ্গ হলো মুতাশাউবিরাতুন, পরামর্শকারী একজন মহিলা। দ্বিবচনে কি হবে? আলিফ, এই যে এখানে মতো আলিফ মাত করে জের যুক্ত নুন। তাহলে এখানে তায়ের উপরে যদি আলিফ মাত করি আর জের যুক্ত নুন আনি, এই তাটি এক বচনের ক্ষেত্রে গোলতা ছিল, দ্বিবচন করলে এই তাটি মাঝখানে চলে আসবে, তখন আর গোলতা থাকবে না, এটা লম্বাতা হয়ে যাবে। তাহলে দ্বিবচনটা হবে মুতাশাউবিরাতানি, পরামর্শকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুতাশাউবিরাতুন, পরামর্শকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুল ও মুজারের থেকে গঠিত হয়। তাহলে ইসমে ফাইলের মতো আমরা আগে মুজারিটা গঠন করি। 3 নম্বর ফর্মের অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমার ওয়াওর উপরে জবর,
এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় রয়ের উপর, এটি যেহেতু মাদি, সরি মাদি, এই জন্য লাম কালিমায় জবর। এখন মুদারে গঠন করতে গেলে এর শুরুতে আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় শুরুতে যে জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে খালি আলিফ, আইন কালিমায় জবরযুক্ত ওয়াও। 6 নম্বর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুদারের আইন কালিমাতে জবর, অতএব ওয়ার উপরে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এই মুদারের থেকে আমরা ইসমে মাফুল, যেভাবে ফাইল গঠন করেছিলাম ইসমে মাফুলও গঠন করব এই একই নিয়মে। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পরিবর্তে একটি মিমে মারফু বা পেশযুক্ত মিম, আর অতিরিক্ত 3 নম্বর ফর্মের অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত শিন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত আলিফ। ইসমে ফাইলে এবং যেখানে আইন কালিমাতে জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমায় জবর হবে। অতএব মুজারেতে যেহেতু ওয়ার উপরে জবর আছে, এটার কোনো পরিবর্তন হবে না। ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমায় ওয়ার উপরে জবর থাকবে। কেবলমাত্র লাম কালিমাতে ইসমে ফাইলে যেভাবে দুই পেশ যুক্ত করেছিলাম, একইভাবে ইসমে মাফুলেও লাম কালিমায় মুজারেতে যেটা রয়ের উপরে পেশ ছিল, সেটা ইসমে মাফুল গঠনে রয়ের উপরে দুই পেশ গঠন করে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের চূড়ান্ত ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুতাশাওয়ারুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূলত ইয়াতাশাওয়ারু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াতাশাওয়ারু থেকে ইসমে মাফুল গঠন করা হইল মুতাশাওয়ারুন। যেহেতু মাজদার আর তাশাওয়ারু অর্থ পরামর্শ করা, তাহলে মুতাশাওয়ারুন এর অর্থ হবে পরামর্শকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এইভাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের ইসমে মাফুলের 6টি রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠনটা দেখিয়েছিলাম মুতাশাওয়ারুন পরামর্শকৃত একজন পুরুষ। দ্বিবচনে মুতাশাওয়ারানি পরামর্শকৃত দুইজন পুরুষ। মুতাশাওয়ারুনা পরামর্শকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে? মুতাশাওয়ারাতুন পরামর্শকৃত একজন মহিলা। দ্বিবচনে মুতাশাওয়ারাতানি পরামর্শকৃত দুইজন মহিলা। বহুবচন হবে মুতাশাওয়ারাতুন পরামর্শকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া এবং 2 প্রকার এসএমের রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, আর তৃতীয় চতুর্থ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অতিক্রম করে চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাদি তাসাওয়ারা, শাওয়ারা হচ্ছে 3 নম্বর ফর্ম, এর শুরুতে জবরযুক্ত তা যুক্ত করে তাসাওয়ারা হলো 6 নম্বর ফর্ম। এর মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা চূড়ান্তই তাসাওয়ারা। মুদারে এই তাসাওয়ারা এর শুরুতে আলামতে মুজারে যুক্ত করে আর লাম কালিমাতে পেশ দিয়ে ইয়া তাসাওয়ারু, এটার মধ্যেও কোনো, যেহেতু বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আজওয়াফের মধ্যে কোনো কায়দার প্রয়োগ নাই, অতএব এখানে কায়দার কোনো প্রয়োগে কোনো পরিবর্তন নাই। তাহলে ইয়া তাসাওয়ারু এইটাই হলো মুদারে। এখন হলো আমর, সেকেন্ড পার্সনের আমর গঠন করব আমরা সেকেন্ড পার্সনের মুজারের থেকে। তা তাসাওয়ারু, এটা প্রথমে হলো নিয়ম মোতাবেক আলামতে মুজারে তা বিলুপ্ত করে পরবর্তী 3 নম্বর ফর্মের জবরযুক্ত তা থাকায় এটা পড়া যাচ্ছে, অতএব এখানে আর হামজাতুল অসল আনার প্রয়োজন নেই। আর আমরের লাম কালিমাতে সুকুন হয়
মুজারির যেটা রয়ের উপরে পেশ ছিল সেটা সুকুন করে আমাদের চূড়ান্ত আমর হবে তাসাওয়ার। নাহি, তাতাসাওয়ারু, এর শুরুতে নাহি এর লা যুক্ত করে এবং নাহির লাম কালিমাতে আমরের মতো যেহেতু সুকুন হয়, অতএব লাম কালিমায় রয়ের উপরে যেহেতু পেশ ছিল সেই পেশটাকে সুকুন করে আমাদের চূড়ান্ত নাহি হবে লা লা লা, লা তাতাসাওয়ার। এবারে ইসমে ফাইল আলামতে মুজারে থেকে গঠিত হয়, তাহলে ইয়াতা শাহরু, এখানে আলামতে মুজারে ইয়াটা ফেলে দিয়ে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। আর আইন, ইসমে ফাইলে আইন কালিমা জেদ, অতএব এখানে আলামতে মুজারের স্থলে পেশ বিশিষ্ট মিম, আর হলো আইন কালিমায় যেটা জবর ছিল ইসমে ফাইল গঠনে আইন কালিমায় জেদ। আর একটি পরিবর্তন হইলো মুজারিতে যেটা লাম কালিমায় পেশ, ইসমে ফাইলে সেটা দুই পেশ করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হবে মুতাশাওবিরুন। এবার ইসমে মাফুল, এটা মুদারে থেকে গঠিত হয়, ইতা ইয়াতা শাহরু, এখানেও আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। ইসমে মাফুলে যেহেতু আলামতে মুজারিতে জবর হয়, অতএব মুদারিতে যেটা ওয়ার উপরে জবর ছিল সেটার মধ্যে আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু ইসমে ফাইলের ন্যায় ইসমে মাফুলে ও লাম কালিমায় দুই পেশ যুক্ত করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুল হবে মুতাশাওয়ারুন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য এখন আমি সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার সমূহ উপস্থাপন করছি। প্রথমে কলামে ক্রিয়ামূল, দ্বিতীয় কলামে মূল অক্ষর, তৃতীয় কলামে ক্রিয়ামূলের অক্ষর। আর তাবা ইউ, যার মূল অক্ষর হচ্ছে বা ইয়া আইন, এর অর্থ হলো পরস্পর ক্রয় বিক্রয় করা। আর তাজাউরু, জিম ওয়াও র, এর অর্থ হচ্ছে পরস্পর প্রতিবেশী হওয়া। আর তাজাউজু, জিম ওয়াও ঝা, এটা অর্থ হলো অতিক্রম করা। আর তাহাউরু, হা ওয়াও র, এটার অর্থ হলো কথোপকথন করা। আর তাদায়ুনু, দাল ইয়া নুন, এর অর্থ হলো পরস্পর ঋণের কারবার করা। তাজাউরু, ঝা ওয়াও র, পরস্পর সাক্ষাৎ করা। তাসাউরু, শিন ওয়াও র, পরামর্শ করা। যে মাজদারটি দিয়া আমি এতক্ষণ আপনাদের উদ্দেশ্যে রূপান্তরগুলি উপস্থাপন করলাম। তাতাউলু, তোয়া ওয়াও লাম, দৈর্ঘ্যতা প্রকাশ করা। তাআউনু, আইন ওয়াও নুন, পরস্পর সাহায্য করা। তাফাউতু, ফা ওয়াও তা, ভিন্ন হওয়া। তালাউমু, লাম ওয়াও মিম, পরস্পর তিরস্কার করা। সর্বশেষ মাজদারটি হচ্ছে তানাউসু, নুন ওয়াও শিন, গ্রহণ করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপে রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।